he got ছেলেটা তেমন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। এই একটুখানি পনির পড়েছিল, আজ একদম ব্লগটা শুরুই করছি রান্নাঘর থেকে। তো পনিরগুলো পড়েছিল বলে ভাবলাম যে মোটামুটি পনিরের যা যা করা যায় তার অল্প বিস্তর করে ফেলেছি। আর এই 2-3 টুকরো পনির রেখে দিয়েছিলাম, ওই ভেবেছিলাম একদিন একটুখানি স্যান্ডউইচ করে খেয়ে নেব। কিন্তু তারপরে দেখলাম যে আর স্যান্ডউইচ করে খাওয়া হচ্ছে না। আর পনিরটা স্যান্ডউইচ করে খেলে দেখেছি সকাল সকাল একটু অ্যাসিড হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে যাক, যকুচুই থাকুক, সে 8 কুচো হোক 10 কুচো হোক, সেটা দিয়ে আজকে অনেক দিন খাই না চিলি পনির করে নেব। আর এমনিতেও ছেলের স্কুল ছুটি পড়ে গেছে, কিন্তু তার বাবার তো অফিস ছুটি পড়েনি, যদিও সে বলেছে যে সে আজকে অফিস ওয়ার্ক ফ্রম হোমও করতে পারে, আবার যেতেও পারে, যেমন সুবিধে। কিন্তু আমাকে তো ধরুন আমার কাজটা করে রাখতে হবে, কারণ হট করে যদি বলে যে না আজকে যাব, তাহলে তো আবার তখন তাড়াহুড়ো করে কি খাবার দেব ওই হয়। তাই জন্যই ভাবলাম যে পনিরটা দিয়ে আর ওই স্যান্ডউইচ না বানিয়ে একেবারে চিলি পনির করে রাখি। তো সব কিছু মোটামুটি কেটে বেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, একটুখানি রসুন কুচো, একটু আদা কুচো, এই সমস্ত। আর তাছাড়া সসের মধ্যে যা যা লাগে আর কি, চিলি সস, সয়া সস, টমেটো সস আর একটুখানি ভিনিগার, এই সমস্ত কিছু রেডি করে নিয়ে পনিরটা করা হয়ে গেছে। সকাল সকাল করে নিলাম, তাতে করে সারাদিন আরও অনেক রান্না আছে। আসলে জানেন তো, সেদিন যাকে স্বাদ দিলাম ওর ডেলিভারি হয়ে গেছে। তো ভাবছি যে ওর জন্য একটুখানি কিছু রান্না করে পাঠাবো। তো সেই জন্য আজকে বেশ অনেকগুলো কিছু রান্না করব বলে ভেবেছি। আর এইদিকে ঘুঘু পাখিকে বসিয়েছি, একটুখানি এগ দিয়ে এগ বিরিয়ানি করেছিলাম। আর দেখেছেন, কখনো হাতে ধরে নিজে হাতে যে খায় না। আর যেহেতু বিরিয়ানি বলেই দিয়েছে যে বিনিয়া রাইস হলে তবে গিয়ে নিজে হাতে করে খাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করে নিই। এবার এখানে হচ্ছে গিয়ে মোটামুটি এখানে একটুখানি কাটা বাটা আমার হয়ে গেছে। এখানে বাটা বলতে লাগে সর্ষে বাটা দিলে হয়, মানে সর্ষে বাটাই দেয়, কিন্তু আমি সর্ষেটা বাটি না, আমি হচ্ছে গিয়ে সর্ষেটা আমার গুঁড়ো আছে, সেই গুঁড়ো করেই রেখেছি। গুঁড়ো সর্ষেটা ভিজিয়ে দিই, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একসঙ্গে ভিজিয়ে নিই। আর এখানে সবজির মধ্যে উচ্ছে চচ্চড়ি, যেহেতু চচ্চড়িতে তো মোটামুটি অনেক রকম সবজি দেওয়া যায়, তো আমি এখানে উচ্ছে নিয়েছি। শিমটা আমি সবসময় দিই না, মানে আমি শিমটা দিই না, কিন্তু আজকে শিম ছিল বলে ভাবলাম শিমও দিয়ে দিই। তো শিম, ডাঁটা, এখানে বরবটি, এটা পটল আর বেগুন আর আলু, এই সমস্ত কিছুকে ভালো করে প্রথমে ভেজে তুলে নিয়ে, আর তারপরে ফোড়নটা আগেও দেওয়া যায়, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা, আবার ফোড়নটা পরেও দেওয়া যায়, মানে ভাজার আগেও দেওয়া যায়, আবার ভাজার পরে একেবারে পুরো তরকারিটা হয়ে গেলে, মানে চচ্চড়িটা সর্ষে বাটা, তারপরে গিয়ে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে তরকারিটা হয়ে যাওয়ার পরে তেলে আবার শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে তরকারিটা পুরো ঢেলে দিলে এটাও হয়ে যায়। কিন্তু আমি এখন একটু আলাদা আলাদা করেই করবো। তো যাই হোক, চলুন তাহলে। এদিকে আমার কাটা হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিলেই মানে কড়া গরম হয়ে গেছে। যাই হোক, পরে আরও কিছু রান্না করার আছে টুকটাক, তো সেগুলো দেখি যদি সময় হয় তাহলে আগে করে নেব। এমনি এয়ার ফ্রায়ারটা মাঝে মাঝে কিছু না কিছু কাজে ব্যবহার করা হয়, তবে রান্নার কাজে যে খুব ভীষণ ব্যবহার করি সেরকম হয় না। তবে সেদিন থেকেই ভাবছি যে এই তরকারি করব, মানে বেসিক্যালি তরকারি বলতে গেলে রান্নার কাজে তো লাগে, কিন্তু তরকারি করার সময় কখনোই এয়ার ফ্রায়ারটা ব্যবহার করা হয় না। কিন্তু অনেককে শুনেছি যে এয়ার ফ্রায়ারে করে ভেজে টেজে তরকারি করে নেয়, তাতে করে অনেক তো কম তেল লাগে, তো সবাই জানেন যে এয়ার ফ্রায়ারে কম তেল লাগে। তো সেজন্য ভাবলাম আজকে আমি এই উচ্ছে আলু চচ্চড়িটা যে বেগুনগুলো লাগে, তো বেগুনটা আমি এয়ার ফ্রায়ারে করেই ভাজবো। তো সেজন্য প্রথমে ছোট ছোট করে বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে, আর তারপরে বেগুনগুলো দিয়ে নুন, হলুদ আর সামান্য অল্প পরিমাণ তেল ব্রাশ করে মাখিয়ে নিয়ে আর এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। তবে মাঝখানে আমি একবার বার করে দেখে নিয়েছি। এখন সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে এই বেগুনটা যে এয়ার ফ্রায়ারে করে ভাজতে দিয়েছিলাম, এই দেখুন এরকম ভাজা হয়েছে।
একটু ড্রাই ড্রাই লাগে আর কি, যেহেতু এয়ার ফ্রায়ার অত তো অয়েল থাকে না, তো একটু ড্রাই ড্রাই দেখতে হয়, কিন্তু পুরোপুরি ভাজা হয়ে যায়। খাওয়ার সময় কিছুই মনে হয় না যে এয়ার ফ্রায়ারে ভাজা হয়েছে, অনেক ডুবো তেলে ভাজা হয়নি বলে। তো আমি এর মধ্যে বেগুনটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে গিয়ে যেই পেস্টটা বানিয়ে রেখেছি সর্ষে বাটা আর ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে ওইটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে তারপরে আর একটু জল দিয়ে একদম যখন লাগা লাগা মতো হয়ে যাবে তখন তুলে রেখে আর ওই 5 ফোড়ন আবার তেলে ফোড়ন দিয়ে সবজিটাকে পুরো তরকারিটাকে ঢেলে দেবো। নিয়ে কিছুক্ষণ 2 মিনিট মতো রেখে একটু ফুটিয়ে আর তুলে নিলেই রেডি হয়ে যাবে উচ্ছে চচ্চড়ি। তো এখানে এখন আমি এই যে সর্ষে বাটাটা দিয়েছিলাম করে রেখেছিলাম সেটা দিচ্ছি। আমার মনে হচ্ছে অনেকটা বেশি সর্ষে বাটা আমি দিয়ে ফেলেছি, একটু রেখে দেবো, এতটা দিতে লাগবে না। এদিকে উচ্ছে আলুর চচ্চড়িটা হয়ে গেলে এবার বসিয়ে দিয়েছি একটু ডিমের ঝোল। আসলে অনেকেই বলেছে অনেক কিছু করে পাঠাবে, কারণ এই সময়টায় বাড়ি থেকে যদি কেউ না আসে তো অন্যান্যরা কেউ একটু কিছু করে পাঠালে তাতে করে গিয়ে সুবিধেই হয়। তো আমিও তাই ভাবলাম যে একটু অল্প স্বল্প কিছু করে পাঠিয়ে দিই, খাবার তো সে যখন খুশি খাওয়া হয়ে যাবে, পড়ে তো আর থাকবে না। আর এখানে তো বাপু বাইরে একটুখানি রাস্তায় বেরোলেই 5টা ঠেলা, 4টে ভাতের দোকান, 10টা রেস্টুরেন্ট ভালো ভালো, সেসব কিছু পাওয়া যাবে না। হয়তো পাওয়া যাবে কিন্তু সমস্তই তো সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকবে, একদম পুরো বাঙালি ভাত মাছ যেমন খাওয়ার দাওয়ার সেরকম তো খুব একটা পাওয়া যাবে না। তাই নিজে হাতে করে বানিয়ে দিলে বরং খেয়ে তৃপ্তিও হবে আর সুবিধেও হবে। তাই এই সমস্ত কিছু বানালাম। এবার লাস্টে একদম খিচুড়িটা বসাচ্ছি। ওদিকে করেছি উচ্ছে আলুর চচ্চড়ি, ডিমের কারি, চিংড়ি মাছের ঝাল, এই সমস্ত কিছুই রাখা থাকবে, ওদের যেটা যখন খুশি বরং খেয়ে নিতে পারবে। ব্যাস সব কিছু হয়ে গেছে, এবার শুধু এই বক্সে ভরে তারপরে গিয়ে দীপকে দিয়ে পাঠিয়ে দিই। আর কালকে তো হচ্ছে গিয়ে 25শে ডিসেম্বর, সেই জন্য দেখুন আমার বাড়িতে আজকে কি কাণ্ড। রন বলে কি না ও স্যান্টার জন্য অনেক কিছু করে রাখবে। ওদের কোথা থেকে ও দেখেছে, বইয়ে পড়েছে নাকি সিনেমাতে দেখেছে, বাপু আজকাল যে বাচ্চাদের কত রকমের ফ্যাসিনেশন, আমাদের যুগে তো স্যান্টা কি সেটাই তো অনেক বড় বয়সে তবে গিয়ে জেনেছি। এই দেখুন কাণ্ড। কি করবি তুই? প্লেটে দিবি, তোরা তো বাটি হয়ে গেল। ও বা bigger plate. Not bigger plate. যেমন ছেলে তা তেমন বাবা। জায়গায় Much better. So what is the plan now? Put 3 cookies and a glass of milk For what? for Santa. For Santa. কিসের জন্য? How do you know that? কটা কুকিজ? কটা কুকিজ খাবে তোর? 3. কিসের জন্য? For Santa. স্যান্টাকে খাওয়াবি? স্যান্টা এসে খেয়ে যাবে? কেন স্যান্টা হাঁপিয়ে যায়? তো কুকি খেয়ে হয়ে যাবে? Only cookie? And also a glass of milk. গ্লাস অফ মিল্কও দিতে হবে? কোথায় শিখেছিস? বুকসে লেখা ছিল নাকি মিস বলেছে? It's just on the book. ক্রিসমাস বুকসে লেখা ছিল? ইউ রেড দ্য স্টোরি? পুরো স্টোরিটা পড়েছিস? 8টা রেনডিয়ারের নাম কি? Prancer, Vixen, Dasher, Dancer, কিউপিড নাকি? Cupid, Comet, Donner, Blitzen. ইয়েস। ও বাবা দুধ দিতে হবে বলছি। ওকে, লিটল বিট, ওকে? Where's the glass? I'll tell how much. দুধটা কিন্তু সান্টাকে খেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সকালবেলা উঠে যারা খেয়ে নেয়। সকালে না, যখন আসবে তখনই সান্টাকে দুধটা খেতে হবে কিন্তু। Yes. আরে এই কাপে দাও, কাপে দাও, কাপেই থাকে তো Santa দেখেছি। doesn't drink it in cup, in glass. আরে এখানের কাপগুলোকেই গ্লাস বলে। গ্লাস মানে এই কফি কাপ, কফি মাগগুলো যেগুলো, ওগুলোই। হ্যাঁ,
না ও বলছে কারণ ওই গ্লাসে দেখা যায় বলে। না না, কেন, এই মাত্র তো দেখলাম সিনেমাতে, ওরাও তো ওইরকম কাপেই রেখেছিল। ভালো করে ঢাকা দিয়ে রাখবি কিন্তু। হ্যাঁ, একটা ঢাকাও খুঁজি, দাঁড়া। এই নে ঢাকা দে। তুই নিয়ে যেতে পারবি না, দাঁড়া আমাকে নিয়ে যেতে হবে। ওকে প্লেটটা নিয়ে যেতে দাও, কাপটা তুমি নাও। চাও নিয়ে যা, প্লেট কোথায় রাখবে? চলো টেবিলে রেখে দাও। টেবিলে না, ওই স্যান্ডটা কোথায়? হ্যাঁ এইখানে। পাশেই রাখ, একটা সরিয়ে রাখ, সরিয়ে রাখ। বাবা মাগো, এটা আবার কি নতুন নিয়ম দেখলাম? স্যান্ডটা খাবে বলে দেখেছেন রাখছে। সিনেমার বইয়ে হিরো দেখে আর পরে দেখা যাক ওর স্যান্ডটা এসে আসে নাকি, কারণ ওর তো চিমনি তো নেই। আমাদের নতুন এবছরের স্যান্টা, আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম ট্রিটা, কিন্তু স্যান্টাটা ছিল না সেদিন। তো আমাদের যে স্যান্টাটা ছিল সেটাও আর একটু বড় মতো স্যান্টা আছে আর কি এখনো, বাট সেটা ওই যে বললাম ঋতুপর্ণা দিদের বাড়িতে। তো এইটা দীপ কিনে নিয়ে এসেছে এবারে। কি সুন্দর এখানে, মানে ছোট ছোট জিনিসগুলো কি সুন্দর করে যেন বিক্রি হয়। এটার বেশি দাম না জানেন তো, ডলার ট্রি বলে একটা দোকানে $5 মাত্র পাওয়া যাচ্ছিল। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে কি 25শে ডিসেম্বরের সকালবেলায়। মানে বলতে গেলে মোটামুটি পৃথিবীর অনেক দেশেই আজকে দিনটা হচ্ছে গিয়ে ছুটি। তেমনি তো আমেরিকাতে তো ছুটি, আর আমাদের দেশেও ছুটি। আর ছুটি তার সঙ্গে হচ্ছে গিয়ে কালকে যখন রাতে মার সঙ্গে কথা বলি তখন জানতে পারি যে আমাদের বাড়িতে এমনিতে হচ্ছে গিয়ে যখন আমরা ছোট ছিলাম খুব, তখন পিকনিক হতো। বেশ বড় ফ্যামিলি তো আমাদের, তো সেজন্য পিকনিক হতো ভালোই। প্রত্যেক বছর একটা করে মোটামুটি পিকনিক হতো। তারপরে দোলের সময় আমরা সকলে পুরো ফ্যামিলি একসঙ্গে মিলে দোলে একটা মেলায় যেতাম, দোল মেলায়। তো কালকে মার থেকে শুনতে পেলাম যে এবছরেও পিকনিক হচ্ছে আজকের দিনে। তো আমার না শুনে খুব মনটা খারাপ হচ্ছিল যে সেই তো বাড়ি গেলাম, ইন্ডিয়া তো গেলাম আমরা, জাস্ট কদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম, কিন্তু এখন যদি যেতাম তাহলে পিকনিকটা একসঙ্গে থাকতে পারতাম। আরও বেশি মনে হচ্ছে কি যে দিরা গেছে তো এই সময়তে, তাই জন্য আমারও মনে হচ্ছিল যে আমিও যদি থাকতে পারতাম। তো যাই হোক, কি আর করবো, এখন এখানে আমরা তিনজনেই 25শে ডিসেম্বরটা সেলিব্রেট করি। যাই হোক, এখন টুকটাক কিছু খেয়ে তারপরে গিয়ে দেখি রন উঠলে ওকে আবার সব কিছু করাই। ওর তো আবার একটুখানি ঠান্ডা লেগেছে, সেদিন বলছিলাম যে আগের ব্লগটায় ঠান্ডা লেগেছে, রাতে রাতে জ্বর আসছে, খুব সর্দি বসে আছে। দেখা যাক আবার এটা বাড়িতেই ঠিক হয়ে যায় না ডাক্তার দেখাতে হয়। এই কদিন যাবৎ হলো একটা নতুন রেমেডি পেয়েছি, যাতে করে সকালের দিকে যদি অ্যাসিডের ধাত থাকে বা মনে হয় যদি একটু অম্বল অম্বল লাগছে, তাহলে নাকি এইরকম উষ্ণ গরম জলে 1 চিমটি মতো গোলমরিচ ফেলে দিয়ে খেলে তাতে করে একটুখানি ওই রকম যাদের ধাত থাকে তাদের সুবিধে হয়। তবে এত তাড়াতাড়ি কিছু বুঝতে পারছি না, দেখা যাক এখন কতদিন করতে লাগে এটা। দেখ ওইদিকে ওরা উঠলে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। 1-8 দিন একটু সকাল সকাল উঠে গেলে, আর তখন যদি ওরা না ওঠে আমার বেশ ভালোই লাগে, কারণ ওরা উঠে গেলেই তো আবার ঘরের মধ্যে সেই চেঁচামেচি, একজন টিভি দেখবে আর একজন বলবে দেখিস না। এদিকে দেখুন, অ্যানিভার্সারির দিন আনা যে ফুলের বুকে দুটো, তার গোলাপ ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। সেদিন বলেছিলাম না যে এখানে ওয়ালমার্টে দেখেছি মাঝে মাঝে এই ফুলের বুকেগুলো কীরকম শুকনো শুকনো পাওয়া যায়, তো তার মধ্যে থেকেই তো বেছে বেছে তারপরে গিয়ে এই গোলাপ ফুল আর এই লিলির বুকেটা নেওয়া হয়েছিল। তো গোলাপগুলো দেখছি শুকিয়েই গেল আগে ভাগে। লিলির কয়েকটা একটুখানি ভালো আছে, তো যেগুলো ভালো আছে সেগুলো থাক, আর যেগুলো শুকিয়ে নিজের মতো পড়ে যাচ্ছে ওগুলোকে তুলে ফেলে দিই। আর তারপরে গিয়ে ঘরটা একটু টুকটাক গুছিয়ে রাখি। তারপরে তো ওরা দুজন উঠেই যাবে, তখন গিয়ে টিফিন জলখাবার সমস্ত কিছু বানাবো।
ফুল যেন মনে হয় সব রকমই দেখতে সুন্দর লাগে। দেখুন শুকনো হয়ে গেছে, তাও যেন কি সুন্দর দেখতে লাগছে। এই গোলাপগুলো কিরম জাতের গোলাপকে জানে পুরোপুরি ফুটলো না, কুড়ি থেকেই রয়ে গেল। আসলে এখানকার বুকেগুলোতে দেখেছি একটা করে ওই গাছের ভালো থাকার জন্য কীরকম পাউডার ওষুধ দিয়ে দেয়, যাতে করে অনেক দিন বেশ তরতাজা থাকে আর কি। তো সেই জন্য দেখেছি মোটামুটি 2 সপ্তাহ মতো আরামসে ফুলগুলো একদম ফ্রেশ থাকে। কত গিফট দিয়ে গেছে তোকে? বাবা, My favorite games. কি গেম তোমার ফেভারিট? And can I open the plastic? Wait, I think you need plastic. বাবা তোকে কত কি দিয়ে গেছে রে স্যান্টা। তুই দেখলি না যে স্যান্টা তো দোদোটা খেয়েছে নাকি? এইটা দেখে এই ছোট্ট মনটা সবচেয়ে বেশি চমকে গেছে আর অবাকও হয়েছে যে দুধটা সত্যিকারে স্যান্টা খেয়ে নিয়েছে। অনেকবার ভেবেছে জানেন তো যে কোথা দিয়ে স্যান্টা আসলো, তারপরে নিজের মনেই বলেছে যে স্যান্টা তো ম্যাজিক্যাল। Mama? I thought it said mom. It says mama. But Ron Papa? What does it Papa, since they love you the most, it can look like masked. Trains and study well to become a confident boy. Stay happy and blessed always. A very happy Christmas and holidays ahead from Santa. So Santa has given you a lot of things. Now can we open these? খেয়ে তো নেই কিছু, খেয়ে তারপর ওপেন করবি তো। খুব অনেকটা যখন ছোট ছিলাম, আমাদের তো ছোটোবেলাটা প্রায় হস্টেলেই কেটে গেছে। বেশ অনেক ছোটোবেলা থেকেই, এই রনের মতো বয়স থেকেই থাকতাম হস্টেলে। তো সেই সময়ের বয়সটাতে তখনও পেস্ট্রির যুগ আসেনি। তো তখন এই ক্রিসমাসের দিনে, বড়দিনে একটা করে এরকম ফ্রুট কেক বাড়িতে আসতো। আর বড়দিন মানে আর যাই হোক, পেস্ট্রি টেস্ট্রি যাই উঠুক না কেন, এরকম ফ্রুট কেকগুলো ছাড়া যেন আমার বড়দিনটাকে অসম্পূর্ণ লাগে। তাই জন্য দীপকে বলেছিলাম যে যেমনই পাও একটা ফ্রুট কেক এনো তো। তা এই প্লাম কেকগুলোই পাওয়া যায়। তো এই প্লাম কেকগুলো মোটামুটি খেতে খুব একটা খারাপ লাগে না, কিন্তু কীরকম যেন একটা অদ্ভুত টাইপের, বেশি মিষ্টি টাইপের লাগে। তো যাই হোক, ওই কেক আর তার সঙ্গে একটুখানি পাওভাজির এই তরকারিটা করে রেখেছিলাম গতকাল, আর আজকে একটুখানি এই ব্রেডগুলো সেঁকে নিলাম, তাতে করে সুবিধেও হলো। চলুন এবার রনকে স্যান্টা কি গিফট দিয়ে গেছে সেটা একটুখানি দেখি। সে তো বেজায় খুশি বড় বড় বাক্স দেখে। And Jason behind. 10 game set. What sounds? Lego. Christmas Lego. Huh? Christmas? Christmas and Christmas? Yeah. You got a very big Lego. যাক, সকালের দিকে ওই সব কিছু খাওয়া দাওয়া সেরে তারপরে গিয়ে দুপুরে ওই অল্প স্বল্প কিছু রান্না করেছিলাম, সেরকম কিছু স্পেশাল করিনি। আর আজকে স্পেশাল কোথাও যাইও নি জানেন তো, কারণ রন এমনি সকালের দিকটাতে উঠলেও শরীরটা ঠিক থাকছে, বাট তারপরে দুপুরের দিক থেকে আবার সারা রাত ধরে জ্বর আসছে। ওই জন্যই আর কোথাও বেরোবো ভেবেও বেরোলাম না। প্রথমে ভেবেছিলাম একটু যেসব ক্রিসমাস লাইটগুলো হয় সেই সব জায়গায় লাইটিং দেখতে যাব, কিন্তু দুপুরের দিকে দেখছিলাম ওর আবার জ্বর বাড়ছে, সেজন্য আর কোথাও যাইনি। তবে এবছরের 25শে ডিসেম্বরের এখানকার ওয়েদার কিন্তু ভীষণ ভালো ছিল, একদম ঝলমলে রোদওয়ালা। সচরাচর তো এখানে শীতকালগুলো বেশ ওই রকম কিছুদিন যায় হচ্ছে মেঘলা বৃষ্টি এরকম করে, আর যেখানকার জায়গাগুলোতে স্নোফল হয় সেখানে তো বলাই বাহুল্য, স্নোফল হয়, বৃষ্টি হয়, মেঘলা হয়ে থাকে। তবে রোদ ঝলমলে দিন থাকলে কিন্তু বেশ মনটাও ফুরফুরে লাগে। আর কোথাও বেরোয়নি বলে সেই জন্য বাড়িতেই একটুখানি চিলি চিকেন আর রুটি বানিয়ে রাত্রেবেলা ডিনারটা সেরে নেব।
চলুন তবে প্রবাসে আমাদের এইভাবেই ক্রিসমাসের দিনটা তিনজনে মিলে কেটে গেছিল। যাক, তাহলে আজকে তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে একটু পেজটা ফলো আর শেয়ার করে দিলে খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।